Hello everyone, welcome you all in my channel Knowledge in Nursing by Onku. Today we will discuss about oxygen administration therapy or oxygenation therapy. In this topic we will discuss about various methods of oxygen administration therapy, various methods of oxygenation and specific oxygen flow rate, specific oxygen concentration, indications and contraindications. So let's start. At first, we will learn about what is oxygenation. Oxygenation is the process that comprises both inspiration and expiration and exchange of gases in the body. এরপর এই অক্সিজেন থেরাপিটা পড়তে গেলে আমাদের কিছু অ্যাসোসিয়েটেড টার্মস সম্পর্কে জানতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ভেন্টিলেশন। ভেন্টিলেশন কি? It is the process of moving gas into and out of the lungs through inspiration and expiration. অর্থাৎ লাংসে যে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মধ্যে দিয়ে এই প্রসেসটাকেই বলা হয় ভেন্টিলেশন। তারপর আছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন হচ্ছে মুভমেন্ট অফ অক্সিজেন ইনটু দ্য লাংস। লাংসের মধ্যে যখন অক্সিজেনটা পৌঁছাচ্ছে সেটা হচ্ছে ইন্সপিরেশন। আর একটা আছে এক্সপিরেশন। এক্সপিরেশন হচ্ছে মুভমেন্ট অফ কার্বন ডাইঅক্সাইড আউট অফ দ্য লাংস। লাংস থেকে যখন কার্বন ডাইঅক্সাইডের মুভমেন্ট হচ্ছে আউট মুভমেন্ট সেটাকে বলা হচ্ছে এক্সপিরেশন। এরপর দেখো অ্যাটমসফেরিক এয়ার, এখানে আমাদের অক্সিজেন কতটা রয়েছে 21% অক্সিজেন কনসেন্ট্রেশন আর কার্বন ডাইঅক্সাইড আছে 0.04%। আর এক্সপায়ার্ড ইয়ারে অর্থাৎ আমাদের লাংস থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে এক্সপিরেশনের মধ্যে দিয়ে সেই এক্সপায়ার্ড ইয়ারে অক্সিজেনও থাকে, সেটা হচ্ছে 16% আর কার্বন ডাইঅক্সাইড থাকে 4.4%। এবার এই অক্সিজেন থেরাপিকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন ইনভেসিভ আর একটা হচ্ছে ইনভেসিভ। এবার এই নন ইনভেসিভকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লো ফ্লো সিস্টেম আর একটা হচ্ছে হাই ফ্লো সিস্টেম। লো ফ্লো সিস্টেমের মধ্যে কী কী থাকছে? নাজাল ক্যানুলা, নাজাল ক্যাথিটার, সিম্পল অক্সিজেন মাস্ক। আর হাই ফ্লো সিস্টেমের মধ্যে কী থাকছে? ফেস টেন্ট, অক্সিজেন হুড, নন রিব্রিদার মাস্ক, পার্শিয়াল রিব্রিদার মাস্ক, অক্সিজেন টেন্ট, ভেঞ্চুরি মাস্ক। আর ইনভেসিভের মধ্যে আছে মেকানিক্যাল ভেন্টিলেশন অ্যান্ড এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন, ট্রাকিওস্টমি, ট্রান্সট্রাকিয়াল অক্সিজেনেশন। এরপর প্রথমেই নন ইনভেসিভের লো ফ্লো রেটের আমরা প্রথম আলোচনা করি নাজাল ক্যানুলা নিয়ে। এর ফ্লো রেট কত? 1 to 6 লিটার পার মিনিট, অক্সিজেন কনসেন্ট্রেশন 24 to 44%। আর এটার হচ্ছে একটা ভীষণ সুবিধা যেটা হচ্ছে পেশেন্ট ক্যান টক অ্যান্ড ইট ওয়াইল অন দ্য অক্সিজেন থেরাপি। আর একটা কন্ট্রাইন্ডিকেশন আছে ডেভিয়েটেড নাজাল সেপ্টাম, যেটাকে ডিএনএস বলা হচ্ছে। মাউথ ব্রিদার, যে সমস্ত পেশেন্টরা মুখ দিয়ে শ্বাস গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এটা অসুবিধা কাজ করবে না। নাজাল পলিপস অ্যান্ড নাজাল ব্লকস, নাজাল ক্যাথিটার, এটা আগে খুব বেশি পরিমাণে ইউজ হতো কিন্তু এখন অতটাও দেখা যায় না হসপিটাল সেটআপে। আমরা এখন এই নাজাল ক্যাথিটারের জায়গায় আমরা নাজাল ক্যানুলাটাই বেশি দেখতে পাই বা বেশি ইউজ করে থাকি। নাজাল ক্যাথিটারের ফ্লো রেট হচ্ছে 1 to 6 লিটার পার মিনিট, অক্সিজেন কনসেন্ট্রেশন সেম অ্যাজ নাজাল ক্যানুলা 24 to 44%। ইউজফুল যখন পেশেন্টরা যাদের হচ্ছে মুখটা ওপেন করতে অসুবিধে হচ্ছে, যেরকম টিটেনাসে হয় লক জ থাকে তাই জন্য মুখটা ওপেন করা যায় না, সেই ক্ষেত্রে এই নাজাল ক্যাথিটারটা ভীষণ এফেক্টিভ। কিন্তু আর একটা ব্যাপার, এই নাজাল ক্যাথিটার এভরি 8 আওয়ারলি একটা নস্ট্রিল থেকে বার করে আর একটা নস্ট্রিলে চেঞ্জ করতে হবে। এবার আসছে ফেস মাস্ক। এবার ফেস মাস্ককে আবার মানে সাধারণত 4 ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথমটা হচ্ছে সিম্পল অক্সিজেন মাস্ক, তারপরে হচ্ছে নন রিব্রিদার ফেস মাস্ক, তারপরে হচ্ছে পার্শিয়াল ফেস মাস্ক অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভেঞ্চুরি মাস্ক। প্রথমেই আছে ফেস মাস্ক। ফেস মাস্কে ফ্লো রেট, অক্সিজেন ফ্লো রেট 5 to 10 লিটার পার মিনিট, অক্সিজেন কনসেন্ট্রেশন 40 to 60%। কন্ট্রাইন্ডিকেশনস আছে এর কিছু, সেটা হচ্ছে যখন পেশেন্ট কথা বলছে বা খাবার খাচ্ছে তখন এই মাস্ক সেভাবে কাজ করবে না, অর্থাৎ এই মাস্কটা লাগানো থাকলে পেশেন্ট কথাও বলতে পারবে না ঠিক করে আর খাবার তো খেতেই পারবে না। মিনিমাম ফ্লো রেট 5 লিটার পার মিনিট। আর একটা ব্যাপার, এখানে ওপরে নাকের ওপরে যেহেতু এটা মুখ এবং নাক দুটোকে কভার করে রাখে, নাকের উপরে একটা মেটাল ক্লিপ দেওয়া থাকে যেটা অ্যাডজাস্টমেন্ট মানে নাকের সাথে ভালো করে মাস্কটা বসাতে খুব ভালোভাবে হেল্প করে। আর পিছনে একটা বেল্ট থাকে যেটাও টাইটনেসটাকে ঠিক রাখতে হেল্প করে। এরপর আছে ফেস টেন্ট। এর ফ্লো রেট, অক্সিজেন ফ্লো রেট 10 to 15 লিটার পার মিনিট, অক্সিজেন কনসেন্ট্রেশন 30 to 50%। এটাও পুরো নাক আর মুখকে কভার করে রাখে কিন্তু নাকে ওখানে কোনো টাইটনেস থাকে না।
এটা মেইনলি ফেশিয়াল ট্রমা বা বার্ন ইঞ্জুরির পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন এটা দিয়ে প্রোভাইড করা পসিবল নয়। এরপর আসছে নন ইনভেসিভ থেরাপিরই হাই লেভেল অক্সিজেন যেটা প্রোভাইড করছে, তার মধ্যে একটি আছে অক্সিজেন হুড। এই অক্সিজেন হুডে ফ্লো রেট 10 to 15 লিটার পার মিনিট। মেনলি আমরা এটা পেডিয়াট্রিকের ক্ষেত্রেই ইউজ দেখি। অক্সিজেন কনসেন্ট্রেশন 80 to 90%। এটা একটা প্লাস্টিক ডোম শেপড একটা স্ট্রাকচার থাকে, যার মধ্যে ইনফ্যান্টের মাথাটা পুরোপুরি এনক্লোজ থাকে। এরপর আছে নন রিব্রিদার মাস্ক। এটার মধ্যে দিয়ে হাইস্ট কনসেন্ট্রেশন অক্সিজেন ডেলিভারি পসিবল। ফ্লো রেট 10 to 15 লিটার পার মিনিট। অক্সিজেন কনসেন্ট্রেশন 95 to 100%। এটার মধ্যে একটা মাস্কের সাথে একটা ব্যাগ অ্যাটাচ করা থাকে এবং এর একটা ওয়ান ওয়ে ভাল্ভ থাকে। এখানে ওয়ান ওয়ে ভাল্ভটা থাকার জন্য এটা কোনোভাবেই বাইরের কোনো ইয়ারকে ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সময় অ্যালাউ করে না। বাইরের কোনো ইয়ার এর মধ্যে ঢুকতে পারে না। এর একটা রিস্ক আছে, সাফোকেশন হতে পারে যদি ওই গ্যাস ফ্লোটা কোনোভাবে ইন্টারাপ্টেড হয়। এরপর আছে পার্শিয়াল রিব্রিদার মাস্ক। ফ্লো রেট 10 to 15 লিটার পার মিনিট। অক্সিজেন কনসেন্ট্রেশন 70 to 80%। নন রিব্রিদার মাস্কের থেকে এখানে একটু কম। আর এর একটা রিজার্ভার ব্যাগ থাকছে, অক্সিজেন মাস্ক থাকছে এবং টু ওয়ে ভাল্ভ থাকছে। এই টু ওয়ে ভাল্ভটা ইন্সপিরেশনের সময় আউটসাইড থেকে একটু এয়ার এন্ট্রি অ্যালাউ করে, যেটা নন রিব্রিদার মাস্কের ক্ষেত্রে হয় না। আর এর একটা কন্ট্রাইন্ডিকেশন আছে, যেরকম বাকি মাস্কের ক্ষেত্রেও ছিল, পেশেন্ট কথা বলতে পারবে না বা পেশেন্টের খেতে পারবে না যখন মাস্কটা পরানো থাকবে, কথা বলতেও সমস্যা হবে। এরপরে আছে ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্কের ফ্লো রেট 2 to 15 লিটার পার মিনিট। অক্সিজেন কনসেন্ট্রেশন 24 to 60%। এটা একটা কন্ট্রোলড অক্সিজেন ডেলিভারি সিস্টেম। এখানে একটা মাস্ক থাকছে এবং তার সাথে এই যে ভেঞ্চুরি যে পোর্টগুলো, সেগুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন অ্যামাউন্ট, বিভিন্ন ফ্লোতে অক্সিজেন প্রোভাইড করে। যখন যেই পরিমাণ অক্সিজেন দরকার সেরকম ইন্টারচেঞ্জ করে করে এটা ঠিকঠাক করে প্রিসাইজ এবং কন্ট্রোলড ওয়েতে অক্সিজেন কনসেন্ট্রেশন এবং অক্সিজেন ফ্লোটাকে প্রোভাইড করা যায়। এর কালার অনুযায়ী যে ভ্যারিয়াস ফ্লো রেট আছে সেগুলো হলো ব্লু 2 to 4 লিটার পার মিনিট অক্সিজেন প্রোভাইড করছে, 24% অক্সিজেন কনসেন্ট্রেশন। হোয়াইট 4 to 6 লিটার পার মিনিট, 28% অক্সিজেন কনসেন্ট্রেশন। অরেঞ্জ 6 to 8 লিটার পার মিনিট, 31% অক্সিজেন কনসেন্ট্রেশন। ইয়েলো 8 to 10 লিটার পার মিনিট, 35% অক্সিজেন কনসেন্ট্রেশন। রেড 10 to 12 লিটার পার মিনিট, 40% অক্সিজেন কনসেন্ট্রেশন। গ্রিন 12 to 15 লিটার পার মিনিট, 60% অক্সিজেন কনসেন্ট্রেশন। তো এইভাবে মনে রাখতে পারি ব্লু, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, রেড, গ্রিন। প্রথমে হচ্ছে 2 to 4, 4 to 6, 6 to 8, 8 to 10, 10 to 12, 12 to 15। আর পার্সেন্টেজ 24, 28, 31, 35, 40, 60। এরপর আছে ট্রান্সট্রেকিয়াল অক্সিজেনেশন। এখানে ফ্লো রেট 1/4 থেকে 4 লিটার পার মিনিট। অক্সিজেন কনসেন্ট্রেশন 22 to 45%। এর একটা খুব রিস্ক ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে ইনফেকশন বা ইরিটেশন। আর এখানে পেশেন্টকে যখন ক্রনিক টাইম ধরে অক্সিজেন ইউজ করতে হয় তখন এটি ইউজ করা হয়। একটা টেফলন ক্যাথেটার ইনসার্ট করা হয় ট্রাকিয়ার মধ্যে দিয়ে, ট্রাকিয়ার সেকেন্ড এবং থার্ড ইন্টারকস্টাল রিংয়ের মধ্যে দিয়ে টেফলন ক্যাথেটারটা ইনসার্ট করা হয় এবং তার মধ্যে দিয়ে অক্সিজেনটা প্রোভাইড করা হয়।